নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের সাথে রয়েছে মৌসুমী। দেখে নেব খবর বিস্তারিত। বিবাহের পূর্বে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। বাল্য বিবাহ রোধ করতেই তা বাধ্যতামূলক করবে রাজ্য সরকার। বাল্য বিবাহ রোধ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নেশা এবং বাল্য বিবাহ রোধ শীর্ষক এক কর্মসূচির আয়োজন করা হয় বৃহস্পতিবার। গান্ধীগ্রাম স্কুলে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে বাল্য বিবাহ রোধে বিবাহের পূর্বে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার বিষয়টি নিশ্চিত করেছে রাজ্য সরকার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের কয়েকটি জেলায় এখনো বাল্য বিবাহের পরিসংখ্যান প্রচুর বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 18 বছরের নিচে কোনো অবস্থায় বিয়ে দেওয়া সম্ভব নয়। প্রচুর পুলিশি ব্যবস্থা হয়েছে। পুলিশ গিয়ে ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় কয়েকটা স্পেসিফিক জেলা আছে, সেখানে বাল্য বিবাহের যে সংখ্যা প্রচুর। আমি এ নিয়ে প্রচুর বৈঠক করেছি, আমি ডিস্ট্রিক্টেও বৈঠক করেছি, আমাদের সেক্রেটারিয়েটেও আমি বৈঠক করেছি। বিভিন্ন যেসব অ্যাওয়ারনেস, আবার সেই অ্যাওয়ারনেসের বিষয় আসছে, সেখানে মেয়েদের, ছেলে মেয়েদের, তাদের এই বিষয়েও আমাদের টিচারদের বলা উচিত এবং সেটা পাঠ্যর মধ্যে আনা যায় কিনা সেই বিষয়ে আমি আগামী দিন চিন্তা ভাবনা করছি। বন্ধুগণ, আমি এটাও বলেছি যে আগামী দিন আমরা আইনগতভাবে যদি বিয়ের, যখন যে কেউর বিয়ে হলে তার রেজিস্ট্রেশন আগে করাতে হবে, যদি করা যায় কিনা তারও আমরা চিন্তা ভাবনা করছি। যখন রেজিস্ট্রেশন করতে হবে তারপর সামাজিক বিয়ে হবে। সামাজিক বিয়ে যদি হয় রেজিস্ট্রেশনের সময় তার বার্থ সার্টিফিকেট আমরা দেখে নেব এবং 21 বছরের নিচে ছেলে যাতে না হয় সেই ধরনের আমাদের চিন্তা ভাবনা আছে। এবং যেহেতু চিন্তা ভাবনা আছে, নিশ্চিত আমি আগামী দিন সেইগুলো আমরা করব। রাজ্যে বাইরে থেকে আসে ড্রাগস, এর সঙ্গে জড়িত স্থানীয়রাও এনডিপিএস আইনে নেওয়া হচ্ছে পদক্ষেপ, কিন্তু এই ক্ষেত্রে চাই জনসচেতনতা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই দুটো রাস্তা দিয়ে ত্রিপুরাতে ড্রাগস বাইরের থেকে আসে এবং সেগুলো অন্য যে আমাদের নাইবারিং কান্ট্রি, সেখানে পাচারের জন্য সেগুলোর যাতে অর্থ উপার্জন করা যায়, অর্থের বিনিময়ে এই কাজগুলো যারা এই ড্রাগ ব্যবসার সাথে জড়িত, বাইরের ওরা তো আছেই, ত্রিপুরারও বহু লোক এর সাথে যুক্ত। কিন্তু আস্তে আস্তে করে আমরা এনডিপিএস এর যে আইন আছে সেই আইনে আমরা কিন্তু তাদেরকে অনেকটা আমরা নিরস্ত করতে পেরেছি এবং দেখা গেছে আমরা যে বাজেয়াপ্তের যে সংখ্যা, সেটা কিন্তু কয়েক গুণ এখানে বেড়ে গেছে ত্রিপুরাতে। এবং এনডিপিএস এরও যে অ্যারেস্ট হয়েছে তারও এবং তাদের সাজাও কিন্তু প্রচুর হচ্ছে এবং এটাকে মনিটর করছি আমরা। কিন্তু এইগুলো তো পুলিশ বা এজেন্সি ওরা করবে, কিন্তু আমরা কি করব? যারা এজেন্সি আছে তারা তো একটা নগণ্য একটা সংখ্যা, কিন্তু যারা আজকে অ্যাওয়ারনেসের জন্য আমরা কথা বলছি, এখানে যারা স্টুডেন্টরা আছে তাদের জন্য খুব প্রয়োজন। ত্রিপুরায় বাল্য বিবাহ এখনো একটি গুরুতর উদ্বেগের বিষয়। বাল্য বিবাহের ক্ষেত্রে বর্তমানে দেশে তৃতীয় স্থানে রয়েছে ত্রিপুরা। ত্রিপুরায় বাল্য বিবাহের হার 40.1%, যেখানে এর জাতীয় গড় 23.3%। বাল্য বিবাহের ক্ষেত্রে 41.6% হার নিয়ে প্রথম সারিতে রয়েছে পশ্চিমবঙ্গ। এক্ষেত্রে 40.8% হার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিহার। বাল্য বিবাহ বন্ধের প্রচেষ্টা সত্ত্বেও নেশা এবং এইডসের মতো বাল্য বিবাহ একটি চ্যালেঞ্জ ত্রিপুরার মতো রাজ্যগুলির জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মাঝারি রদবদল হলো বিভিন্ন থানার অফিসার ইনচার্জ পর্যায়ে। এক্ষেত্রে মোট 54 জন অফিসার ইনচার্জকে বদলি করল রাজ্য আরক্ষা প্রশাসন। মাঝারি পর্যায়ের রদবদল হলো রাজ্য আরক্ষা প্রশাসনে। রাজ্য জুড়ে বিভিন্ন থানার 54 জন অফিসার ইনচার্জকে বদলির আদেশের বিজ্ঞপ্তি জারি করেছে আরক্ষা প্রশাসন। এর মধ্যে রয়েছে রাজধানী আগরতলার গুরুত্বপূর্ণ থানা পর্যায়ে রদবদলও। রদবদলের অংশ হিসেবে আগরতলার বেশ কয়েকটি থানায় ওসি পর্যায়ে রয়েছে রদবদল। পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাসকে বদলি করা হয়েছে আমতলী থানার ওসি হিসেবে। পূর্ব আগরতলা থানার ওসি ইন্সপেক্টর রানা চ্যাটার্জির দায়িত্ব নেবেন পশ্চিম আগরতলা থানার নতুন ওসি হিসেবে। যাত্রাপুর থানার কর্মরত ইন্সপেক্টর সুব্রত দেবনাথ এখন দায়িত্ব পালন করবেন পূর্ব আগরতলা থানার ওসি হিসেবে। আমতলী বিদায়ী ওসি ইন্সপেক্টর হিমাদ্রি সরকারকে বদলি করা হয়েছে সিধাই থানায়। নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার ইনচার্জ প্রসেনজিৎ মালাকারকে এখন নিযুক্ত করা হয়েছে পূর্বকালীন ওসি হিসেবে।
মহিলা পুলিশ শাখায় পশ্চিম মহিলা থানার ওসি স্বস্তি দাসকে শিউলি দাসের স্থলাভিষিক্ত করে পাঠানো হয়েছে বিশালগড় মহিলা থানায়। অন্যান্য গুরুত্বপূর্ণ বদলির মধ্যে রয়েছে সরকারি রেলওয়ে পুলিশের ওসি তাপস দাসকে তেলিয়ামুড়া থানায়, কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরীকে ত্রিপুরা পুলিশ কন্ট্রোল বোর্ডে এবং খোয়াই থানার ওসি সুবীর মালাকারকে বদলি করা হয়েছে দক্ষিণ ত্রিপুরার জেলা গোয়েন্দা শাখায়। আইন প্রয়োগকারী সংস্থার দক্ষতা জোরদার করা এবং রাজ্য জুড়ে আরো ভালো পুলিশি ব্যবস্থা নিশ্চিত করাই এই রদবদলের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে আরক্ষা প্রশাসনের আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য জুড়ে স্মার্ট মিটারের দ্বারা হয়রানির শিকার জনগণ। প্রতিটি জেলা থেকে প্রতিনিয়ত উঠে আসছে অভিযোগ, মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিল হাতে পেয়ে চক্ষু চড়ক গাছ জনগণের। বৃহস্পতিবার এরকমটাই অভিযোগ নিয়ে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে রাস্তায় নামলো সোনামুড়া বেজিমারা এলাকার মহিলারা। স্মার্ট মিটার বাতিলের দাবিতে সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। আগে কিরকম আসতো? আগে 180 টাকা 173 টাকা এরকম করে আগের থেকে কম পরিমাণে আমরা কম চালাইতেছি, এই কারণে আরো বেশি বিদ্যুৎ খরচ। আচ্ছা, আপনার সমস্যাটা? আমরা মানে এই কারেন্ট দিতেছি না, মানে অনেক কিছু মানুষ নষ্ট হয়ে যাচ্ছে, যেমন কি আবার পাকা লাইট এটা অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে। একবার আমরা শুধু দুইটা লাইট চালাই আর দুইটা পাকা চালাই, দুইটা আমরা দুই ঘরে চালাই, কিন্তু কারেন্ট 505 টাকা বা নলে না 1100 টাকা নলে 1000 টাকা বিল হয়। এতটা কিরে বিল এর আমরা এই কারেন্ট চাই না, আমরা কারেন্ট ফাটা দিতে গো আগে আমরা এই কারেন্ট চাই না, স্পিডার এই কারেন্ট ফাটা দিতে গো আমরা সড়ক নয়, এ যেন পরিণত হয়েছে সমুদ্রে। বিগত 2-3 দিনের টানা বর্ষণে চড়িলামেন 8 নম্বর জাতীয় সড়ক পরিণত হলো সমুদ্রে। এমনই অভিযোগ পথচারীদের। এলাকাবাসীদের বক্তব্য, সামান্য বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে সড়কটি, ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। কৃত্রিম এই সমুদ্রকে সড়কে রূপান্তরিত করার কোনো হেলদোল নেই প্রশাসনের। পথচারীদের দুর্ভোগ কবে দূর হবে, এখন সেই অপেক্ষায় স্থানীয় বাসিন্দারা। আর এটা তো বিগত অনেক বছর থেকে এই অবস্থাটা, এই রাস্তাটা তো ঠিক হচ্ছে না, কোনো সময় না, মানুষের চলাফেরা করতেও পারতেছে না, গাড়ি ঘোড়া যাইতেও পারতেছে না। বৃষ্টি একটু বৃষ্টি হইলে এটা জল বাইরে যায়। আর এটা কেন গভর্নমেন্ট বা পূর্ত দপ্তর এরা কেন দিতেছে না এটা তারা জানে। আর জনসাধারণ তো দুর্গতি আরও অন্ত নাই, জনসাধারণ দুর্গতি অন্ত নাই এই জায়গাটা। এটা না হইলেও চলিলাম অনুকূল ঠাকুর আশ্রমের সামনে জাতীয় সড়ক কোঅপারেটিভ ব্যাংকের সামনে আর কি জলের সংকট পড়ে। এইটা কত জল তারা ঘরে বাড়ি সব উঠতে যাবে। আমরা চাইতেছি এটা যেন উৎসাহ করে দেওয়া হয়। জায়গাটা বাজার চলিলাম বাজার অব্দি, আর ওই এয়ারপরে যে পুরান বাড়ির ঠিক থেকে অবলো একটু পূবে গিয়ে এই এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।